দুষ্টামি করে প্রফেসরকে মেসেজ পাঠালো মেহেরিন। হেই হ্যান্ডসাম, আই লাভ ইউ। এতপর ফোন রেখে খিলখিল করে হেসে উঠল, ঢলে পড়ল বিছানায়। উনি মেহেরিনের ভার্সিটির নিউ ইংলিশ প্রফেসর। প্রথম দিনই দেরি করে যাওয়ায় 1 ঘন্টা যাবৎ বাহিরে দাঁড় করিয়ে রেখেছিল তাকে। আর আজ মেহেরিন তারই প্রতিশোধ নিবে বলে ঠিক করলো। এই স্যারকে প্রেমের ফাঁদে ফেলে উচিত শিক্ষা দেবে সে। কিছুতেই ছাড়বে না এহেন খাটাস স্যারকে। সাথে মেহেরিনের ভয়ও হতে লাগলো, এই ভেবে যে স্যার এখন কি রিপ্লাই দেবে তাকে। স্যার তাকে যদি চিনে নেয় তখন। মেহেরিন দ্রুত বসা থেকে উঠে পড়ল, ফোনখানা হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলো রিপ্লাই পাওয়ার। যদি চিনে ফেলে বোকা দেয় তখন। এইভাবে মাথা খারাপ হতে লাগলো মেয়েটার। ইস, এত চিন্তা হচ্ছে কেন তার। এর মধ্যে ফোনে টুং করে আওয়াজ আসলো। সে তড়িঘড়ি করে ফোনটা সামনে ধরতেই বিময়ের হা হয়ে গেল তার মুখখানা। মেসেজে লেখা, ঘুমিয়ে পড়ো সুইটহার্ট, অনেক রাত হয়ে গেছে। বেশি রাত জেগে থাকলে তো তোমার স্ক্যানে ড্রাগ সার্কেল পড়ে যাবে, তাই ঘুমিয়ে যাও, লেট করো না। উফ। মেহেরিনের হাত থেকে ফোনখানা নিঃশব্দে পড়ে গেল। সে তীব্র অবিশ্বাস নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল পাথরের ন্যায়। সবকিছু মাথার উপর দিয়ে গেল তার। আচ্ছা, আদ্রিয়ান স্যার কি তাকে চিনে ফেললো আর তাই জন্যই এভাবে কথা বললেন তিনি? মেহেরিন নিজের মাথার চুলগুলো খামচে ধরল দুহাতে। এতপর ধপ করে বিছানায় শুয়ে পড়ল। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। কাল ভার্সিটি গেলে কি হবে সেই চিন্তায় মাথা খারাপ হতে লাগলো। পরের দিন ভার্সিটির গেটে পা রাখতেই বুকের ভেতরটা ধক করে উঠে মেহেরিনের। গত রাতের ঘটনাটা মনে পড়তেই হাত পা ঠান্ডা হয়ে এলো। ফোনটা ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়ে দ্রুত হাঁটতে লাগলো সামনের দিকে। আজকে যদি স্যার কিছু বলে, নিজের মনেই বিড়বিড় করলো মেহেরিন। করিডোরে পা রাখতেই দূর থেকে আদ্রিয়ান স্যারকে দেখতে পেল সে। কালো শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, হাতে কয়েকটা ফাইল। তাকে দেখা মাত্রই থমকে দাঁড়িয়ে গেল মেয়েটা। তার মনে হলো এখনই বুঝি ডেকে বলবেন, হেই সুইটহার্ট। কিন্তু না, আদ্রিয়ান স্যার একবারও তার দিকে তাকালো না। সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল সে। মেহেরিন হতভম্ব হয়ে তার চলে যাওয়া দেখতে লাগলো। ধীর গলায় বলল, কি ব্যাপার? কথাটা বলেই নিজের গাল নিজেই টিপে দেখল সে। স্যার কি তাইলে চিনতেই পারেনি আমায় নাকি? চিনেছেন, কিন্তু কিছু বলছেন না যে? কথাখানা ভাবতে ভাবতেই সামনের দিকে পা বাড়ালো সে। ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে সিটে গিয়ে বসলো। অথচ পুরো সময়টাতে তার চোখ ছিল দরজার দিকে। অলস ভঙ্গিতে প্রথম ক্লাসটা করেই অপেক্ষা করতে লাগলো আদ্রিয়ান স্যারের। এর কয়েক মুহূর্ত বাদেই আদ্রিয়ান স্যার প্রবেশ করলেন ক্লাসে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার, সবাই একসাথে উত্তর দিল। আদ্রিয়ান উপস্থিত নেওয়া শুরু করলো। একে একে সবার নাম ডাকলো। মেহেরিন উস্কো হয়ে দেখতে লাগলো আদ্রিয়ান স্যারকে। ঠিক তখনই তার কানে ভেসে এলো, মেহেরিন তাসরিন। আদ্রিয়ানের কণ্ঠে কেঁপে উঠল মেহেরিন। পাশে বসে থাকা তার বান্ধবী শিখা ধাক্কা মারল মেহেরিনকে। সত্যি ফিরে পেতেই কাপা গলায় বলল, জি স্যার। আদ্রিয়ান খাতায় টিক দিয়ে একবার মেহেরিনের পানে চাইল। তার তীক্ষ্ণ চাহনিতে মেহেরিনের বুকটা কেঁপে উঠল। তবে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল আদ্রিয়ান। আবার পরের নাম ডাকতে শুরু করলো সে।
না কোনো অতিথি দৃষ্টি, না কোনো ইঙ্গিত, না কোনো ব্যস্ত, যেন গত রাতে কিছুই ঘটেনি। আর এটাই মেহরিনের অস্থিরতা দ্বিগুণ বাড়িয়ে দিল। কারণ যদি আদ্রিয়ান রেগে যেত, বকা দিত, তাইলে অন্তত বুঝতো কি হচ্ছে। কিন্তু এই অস্বাভাবিক আচরণটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো মেহরিনের কাছে। ক্লাসের মাঝামাঝি সময়ে হঠাৎ আদ্রিয়ান গভীর গলায় বলে উঠল, মিস মেহরিন, আপনি দাঁড়ান। গমগমে কণ্ঠস্বরের ডাকটায় বুকটা ধপাস করে উঠল মেহরিনের। পায়ে জোর পেল না এক বিন্দু, তবু চোখ মুখ খিচে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মেয়েটা। বুকটা তার কাঁপছে অজানা আশঙ্কায়। আদ্রিয়ান কয়েক সেকেন্ড মেহরিনের পানে তাকিয়ে থেকে সম্পূর্ণ নির্লিপ্ত কণ্ঠে বলল, গতকালের দেওয়া হোমওয়ার্ক। মেহরিন কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে রইল। সে ভাবতে পারেনি এটার জন্য আদ্রিয়ান তাকে ডেকেছে। সে ভেবেছিল গত রাতের ব্লান্ডার নিয়ে অপমান করবে তাকে, যা ইচ্ছে তা বলে কথা শোনাবে। অথচ এটা কি হলো? মেরির মাথা চুলকে বিড়বিড় করে বলল, এই জন্য ডাকলেন আমায়? শুধু এইটুকু? আর আমি সারা রাত ভেবে মরেছি তিনি, তার মানে সত্যিই চিনতে পারেনি আমায়। মেরিন স্থির নিঃশ্বাস টানল, কিন্তু ঠিক তখনই আদ্রিয়ানের ঠোঁটের কোণে ক্ষীণ একটা হাসি ফুটে উঠল, যা নজর এড়ালো না মেহরিনের। আদ্রিয়ানের ঠোঁটে বাঁকা হাসি দেখে বুকটা কেঁপে উঠল মেয়েটার। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল, কনফিউজ হয়ে থমকে রইল। মেহরিন ঠোঁট নাড়ালো কিছু বলার জন্য। অন্যদিকে আদ্রিয়ান আবারও স্বাভাবিক হয়ে গেল, একদম গভীর মুখোশী করে নিল নিজের। আর মেহরিনের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, তিনি কি সত্যি কিছু জানে না, নাকি সবকিছু জেনেও খেলাটা উপভোগ করছেন? ক্লাস শেষে মেহরিন বেরিয়ে এলো রুম থেকে। প্রচণ্ড গরমে বেহাল দশা তার, চোখ মুখ ঘেমে একাকার। তবে করিডর পেরিয়ে যেতেই হুট করেই কারো শক্ত হাতের বাঁধন অনুভব করলো নিজের কোমরে। মেহরিন থমকে গেল সেই শীতল ছোঁয়ায়। চোখ মুখ খিচে বন্ধ করে নিল তীব্র আতঙ্কে। সে চোখ মেলল যখন নাকে ধরা দিল পারফিউমের কড়া ঘ্রাণ। আস্তে আস্তে চোখ মেলে তাকাতে ভয়ে গুটিয়ে গেল মেয়েটা। কেননা তখন সে করিডরে না, বরং অন্ধকার আচ্ছন্ন একটা ঘরে পেছনে গেছে, যেটা করিডরের সাথে লাগানোয়া। মেহরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছটফট করতে খেয়াল করলো কেউ তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কারো বলিষ্ঠ দেহ ভার ছেড়েছে তার উপর। মেহরিন ঘামতে লাগলো ভয়ে, নড়তে চাইলো সে, তবে পারল না। ভয়ে ভয়ে বলে উঠল, কে কে? ওপাশ থেকে ভেসে এলো হিসানো কণ্ঠ, ইটস মি সুইটার, চলবে।